বিরাট বড় সুখবর, অন্নপূর্ণায় আরো 50 লক্ষ মহিলাদের নতুন করে টাকা দেওয়া হবে। এই 50 লক্ষের মধ্যে আপনাদেরও নাম থাকতে পারে। আপনারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি, আন্ডার প্রসেস, আন্ডার এনকোয়ারি, আন্ডার ভেরিফিকেশন, বিভিন্ন রকম স্ট্যাটাস আসছে অথচ টাকা পাননি, তাদের জন্য কিন্তু বিরাট বড় একটা সুখবর। কারণ নতুন 50 লক্ষ মহিলাকে টাকা দেওয়া হবে এমনটা কিন্তু ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে। তাই বেশি কথা না বাড়িয়ে যে প্রতিবেদনটা বর্তমান পত্রিকা থেকে প্রকাশিত করা হয়েছে সেই প্রতিবেদনটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন প্রতিবেদনটা ডাইরেক্ট দেখে নেওয়া যাক। অন্নপূর্ণা যোজনার আওতায় আরও 50 লক্ষ মহিলা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন। রবিবার হাওড়ায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই ঘোষণা করেন। অর্থাৎ ঘোষণা হয়ে গেছে 50 লক্ষ আরো নতুন মহিলারা অন্নপূর্ণায় টাকা পাবেন। যারা পেয়েছেন তারা তো ঠিক আছে, কিন্তু নতুন করে আরো 50 লক্ষ মহিলারা পাবেন। তার দাবি, ইতিমধ্যেই রাজ্যের প্রায় 1,20,00,000 মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছেন। কোনো যোগ্য মহিলা বঞ্চিত হবেন না বলেও আশ্বাস দেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তিনি বারবার বলেছিলেন যে যোগ্য যদি হন কেউ, ক্রাইটেরিয়া যে সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেই ক্রাইটেরিয়া মাফিক কেউ যদি যোগ্য হয় তাহলে সে টাকা পাবেই পাবে। ঠিক আছে, তো এবার বিজেপির রাজ্য সভাপতি তিনিও কিন্তু বলছেন যে যোগ্য হলে অবশ্যই আপনারা টাকা পাবেন। এর মধ্যেই অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগে দক্ষিণ 24 পরগনার গোসাবায় পঞ্চায়েত কর্মীকে মারধরের ঘটনায় বিজেপির 2 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাওড়ার বিলিলিয়াস লেনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহা অভিযান জেলা কর্মশালায় যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেখানে ছিলেন প্রতিমন্ত্রী উমেশ রায়, বিধায়ক সঞ্জয় সিং ও রুদ্রনীল ঘোষ। অন্নপূর্ণার টাকা পাওয়ার ক্ষেত্রে কোথাও কোথাও সাবোতেজ করার চেষ্টা হয়েছে বলে এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শ্রমিক। তার কথায় কয়েক জায়গায় বিচ্যুতি রয়েছে এবং সেটা সিস্টেমের কারণে। মানে যারা টাকা পাননি এখনো সেই হিসাবে বলা হচ্ছে যে কয়েক জায়গায় ফল্ট রয়েছে, সেটা সিস্টেম ফল্ট। বহু জায়গায় সাবোতেজ করার চেষ্টা হয়েছে। কিছু কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ কেউ গাফিলতি করেছেন, মানে ফর্ম ফিল আপে ভুল হয়েছে আর কি। যারা ফর্ম ফিল আপ করেছেন অফলাইনে বা অনলাইনে কোথাও কোথাও ভুল হয়েছে বা গাফিলতি হয়েছে, সেটাও কিন্তু তিনি তুলে ধরছেন। এটা হয়েছে, এটা মেনে নিতে হবে। কিছু কিছু জায়গায় বহু মানুষ ভুল করেছেন ফর্ম ফিল আপ করতে গিয়ে। যারা ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করেছেন, এতদিন এডিট করতে পারছিলেন না, তাদের জন্য এখন এডিট অপশন কিন্তু চলে এসেছে। কিভাবে এডিট করবেন না করবেন অলরেডি আমি একটা ভিডিওতে দেখে দিয়েছি। আপনারা অন্নপূর্ণার যে স্ট্যাটাস দেখছেন সেই পোর্টালে ঢুকে সেখানে কিন্তু ক্লেমের অপশনে গিয়ে এডিট করতে পারেন। বেশ, আবার প্রতিবেদনে ফিরে আসতে যাক। তবে যোগ্য কোনো মহিলা বঞ্চিত হবেন না বলে আশ্বাস দিয়েছেন তিনি। আরও 50 লক্ষ মহিলা খুব শীঘ্রই টাকা পাবেন। ইতিমধ্যে 1,20,00,000 মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছেন বলেও দাবি করেন তিনি। প্রকল্পের সুবিধা দেওয়ার আগে উপযুক্ততা যাচাই করা হচ্ছে এবং বছরে 36,000 টাকা কম অর্থ নয় বলেও মন্তব্য করেন তিনি। 3,000 টাকা করে 12 মাসে 36,000 টাকা, তারই কথা বলছে, তাই এটা কম অর্থ নয়। শ্রমিকের এই মন্তব্যের পর সাবোতেজ বলতে কাদের দিকে ইঙ্গিত করেছেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কেউ দেখছেন রাজনৈতিক অন্তর্ঘাতের ইঙ্গিত, আবার কারো মতে প্রশাসনিক স্তরে গাফিলতি বা অন্তর্ঘাতের সম্ভাবনার কথাই বলতে চেয়েছেন তিনি। তবে কাদের বিরুদ্ধে অভিযোগ তা স্পষ্ট করেননি শ্রমিক। অন্যদিকে গোসাবার বালি 1 গ্রাম পঞ্চায়েতে শুক্রবার অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভের সময় পঞ্চায়েত সচিব দিবাকর কুণ্ডুকে মারধরের অভিযোগ ওঠে। এরকম কিন্তু একাধিক ঘটনায় ঘটেছে। কোথাও কোথাও পৌরসভা বা ভিডিওতে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে, কোথাও আন্দোলন হচ্ছে, এরকম কিন্তু অনেক জায়গায় ঘটছে। ওই ঘটনায় 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে শনিবার রঞ্জিত ও দিলীপ মণ্ডল নামে বিজেপির 2 কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, পঞ্চায়েত অফিসে ঢুকে প্রথমে হেনস্থা এবং পরে মারধর করা হয় সচিবকে। অভিযুক্তদের বাড়িতে নোটিশ দিতে গেলে পুলিশের সঙ্গেও দুর্ব্যবহার অভিযোগ উঠেছে। তদন্তকারী অফিসারের সামনে অভিযোগকারীকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। আলিপুর আদালতে ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তাহলে এই প্রতিবেদনের সারমর্ম হলো অন্নপূর্ণার জন্য কিন্তু দিকে দিকে বিক্ষোভ বেড়েই চলেছে এবং মহিলারা আন্দোলনও করছেন। এবারে অন্নপূর্ণায় যারা যোগ্য তারা কিন্তু টাকা পাবেনই পাবেন, এটা বিজেপির রাজ্য সভাপতি যেরকম বলছেন আজকের প্রতিবেদনে দেখলাম, সেরকম ভাবে মুখ্যমন্ত্রীও কিন্তু বারবার বলেছেন যারা অন্নপূর্ণার ক্রাইটেরিয়া মেনে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তারা অবশ্যই টাকা পাবেনই পাবেন।
মুখ্যমন্ত্রী তো এটাও বলেছেন যে অর্থমন্ত্রীর সামনে দাঁড়িয়ে যদি সরকারের টাকা না থাকে তাহলে সরকার টাকা জোগাড় করেও দেবে, কিন্তু যোগ্য হতে হবে তার জন্য। তো তাই যোগ্য মহিলারা অবশ্যই টাকা পাবেন, আপনারা একটু ধৈর্য ধরুন। আর আরও নতুন করে 50 লক্ষ মহিলাকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হচ্ছে, এমনটাই কিন্তু বিজেপি রাজ্য সভাপতি শ্রমিকবাবু জানিয়েছেন। তাই আগামী দিনে আপনাদের অন্নপূর্ণার টাকা কিন্তু ঢুকতে পারে। আজ থেকেই কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা চালু হয়ে যেতে পারে। কারণ ইতিমধ্যেই আমরা 22 তারিখে দেখেছি টাকা দেওয়ার কোনো ডেট ছিল না বা কিছু ছিল না, খবরাখবর কিছু ছিল না, কিন্তু বহু মহিলা 22 তারিখে কিন্তু টাকা পেয়েছেন, এটা আমি নিজে দেখেছি। তো সেক্ষেত্রে আপনাদের আরও চান্স রয়েছে এই পুরো আগস্ট মাস জুড়ে, আগস্ট মাসের 30-31 তারিখ পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার। তাই আপনারা 1-2 দিন পর পরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারেন বা আপনাদের অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারেন। আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ হতে পারে, ফর ফার্দার ভেরিফিকেশন থেকেও অ্যাপ্রুভ হতে পারে। তো এইগুলো আপনারা খেয়াল রাখবেন একটু, তাহলেই কিন্তু আস্তে আস্তে নিশ্চয়ই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যাদের ফর ফার্দার ভেরিফিকেশন কোনো কারণ আসছে বা রিজেক্টেড হয়েছে তারা অবশ্যই ক্লেম করবেন, কারণ ক্লেম করার 1 থেকে 2 দিনের মধ্যে তাদের কিন্তু টাকা ঢুকে যাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, এছাড়া অন্যান্য সরকারি আধিকারিকরাও কিন্তু বলেছেন যে ক্লেম করতে। তাই ক্লেম যারা করছেন তাদের কিন্তু ক্লেম করার পরে আর সেরকমভাবে ভেরিফিকেশন হচ্ছে না, তাদের টাকা কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো ক্লেম তারাই করবেন যাদের রিজেক্ট হয়েছে বা ফর ফার্দার ভেরিফিকেশন নিচে কোনো একটা লেখা এসছে বা কিছু এসছে যে কি কারণে আপনাদের ফর ফার্দার ভেরিফিকেশন হয়েছে, 3টের বেশি রুম, বেশি জায়গা বা গভর্নমেন্ট এমপ্লয়ি। তো এইগুলোর জন্য আপনারা অনলাইনে ক্লেম করতে পারেন বা দাবি জানাতে পারেন। তো এর জন্য দাবি যদি জানান তাহলে আপনাদের 1 থেকে 2 দিনের মধ্যে টাকা ঢুকে যাচ্ছে, এমনটা কিন্তু আমি জানতে পেরেছি বা খবর রয়েছে। বাকি আন্ডার প্রসেসের ক্ষেত্রে কোনো রকম ক্লেম বা কিছু করার দরকার নেই। আন্ডার প্রসেস মানে এখন আপনাদের অ্যাপ্লিকেশনটা প্রসেসিংয়ের মধ্যে রয়েছে, ঠিক আছে, বাতিল হয়ে যায়নি বা এমন কিছু কারণও পাওয়া যায়নি যাতে আপনাদের আবেদনটা বাতিল হতে পারে বা বিস্তারিত আরও ভেরিফিকেশন করা হবে, এরকমও কিন্তু নয়, জাস্ট আন্ডার প্রসেস রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের নতুন করে কোনো কিছু ক্লেম বা কিছু করতে হচ্ছে না, আপনাদের শুধুমাত্র অপেক্ষাই করতে হবে, ধীরে ধীরে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এই যে নতুন করে বলা হয়েছে 50 লক্ষ নতুন যারা আবেদন করেছিলেন তাদেরকে টাকা দেওয়া হবে, তো সেক্ষেত্রে এই 50 লক্ষে কিন্তু বহু মহিলা টাকা পেয়ে যাবেন। আশা করি আজকের এই প্রতিবেদনটা আপনাদের দেখে ভালো লাগবে এবং আগামী দিনে আপনারা অন্নপূর্ণার টাকা পাবেন বলে আশা রাখবো। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।